নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসলাম দুপুরের নতুন রিডিং নিয়ে। তো আজকের আমার টপিক হচ্ছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি, আপনার মনের মানুষ কি ভাবছে আপনাকে নিয়ে, কি ভাবছে আপনাকে নিয়ে আপনার মনের মানুষ। প্লিজ ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স। কী ভাবছে ইউনিভার্স। ওকে, ফার্স্ট অফ অল আমি এখানে দেখতে পাচ্ছি যে হয়তো হতে পারে যে এই কিছুদিনই হলো, হয়তো হতে পারে আপনার সাথে তার ঝগড়া হয়েছে বা কোনো অশান্তি চলছে আপনাদের সম্পর্কে। ফ্যামিলি রিলেটেড কিন্তু হতে পারে আপনাদের এই সম্পর্কটা, ফ্যামিলি রিলেটেড হতে পারে। এখানে কিন্তু দ্বন্দ্ব চলছে। আর আমি যতদূর দেখতে পাচ্ছি, আমি যে সম্পর্কের কথা বলছি সেটা হয়তো হতে পারে শেষও হয়ে গেছে, মানে আপনাদের এখন হয়তো হতে পারে আপনার কারেন্টলি ব্রেকআপ সিচুয়েশন। কেন কি আমার মনে হয়েছিল এখানে যে একটা মধুর সম্পর্ক ছিল, কিন্তু এইখানে কিছু একটা ভেঙে গেছে, টাওয়ার মুভমেন্ট এসেছে, ভেঙে গেছে সম্পর্কটা। আর এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, 9 অফ সোর্স, যেটা আমাকে রিফ্লেক্ট করছে যে কিছু একটা সমস্যা তো আছে আপনাদের সম্পর্কে, এই সম্পর্কে কিছু তো একটা সমস্যা আছে। আপনার পার্টনারেরও কিন্তু হিডেন যন্ত্রণা আছে। আপনার পার্টনারের যেটা পরিবার হয়তো হতে পারে এখানে কোনো পারিবারিকই সমস্যা, সম্পর্কে অনেকবার পারিবারিক সমস্যা থাকে। তো আপনার পার্টনার আপনার প্রতি অ্যাকশান নিতে পারছেন না, এটাই উনি বলতে চান, বা তার কারেন্ট ফিলিং এটাই যে এখন উনি পরিবারের চাপে পড়ে উনি আর অ্যাকশান নিতে পারছেন না, উনি পারছেন না। কেন কি এখানে আমার মনে হচ্ছে যতদূর ফ্যামিলি বা মা বাবা এখানে হতে পারে, মা বাবার মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি যে সমস্যা, যাতে আপনাকে মানবে না, এটা আমি বুঝতে পারছি। কারেন্ট ফিলিং দেখিনি। প্লিজ ভিউয়ার্স আমাকে বলো যে আমার যে ভিউয়ার্স তাদের মনের মানুষ কি ভাবছে তাকে নিয়ে। আপনার উপরে তার অ্যাকশান নেবার তো খুব ইচ্ছা আছে, ক্ল্যারিফাই কিং অফ হ্যান্ডস, কিন্তু সে নিতে পারছে না। সে সে ভাবছে সে আমি কীভাবে, কেন কি হয়তো হতে পারে মা বাবা কোনো অন্য মেয়ের সাথে বিয়ে ঠিক করছে আপনার সাথে, মানে আপনার ব্যাপারটা হয়তো মা বাবা জানে, কিন্তু মা বলছে না, আমি এই মানুষটির সাথে আপনাকে বিয়ে, মানে এই মানুষটির সাথে তোমাকে বিয়ে করতে দেবো না। আমার মনে হয় এখানে বেশিরভাগটা এখানে পরিবারেরই দেখাচ্ছে। কারেন্ট ফিলিংয়ে উনি এটাই বলতে চান যে মানে সমস্যায় আছেন, প্রচণ্ড সমস্যায় আছেন, উনি বুঝতে পারছেন না উনি কী করবেন। আর এখানে পরিবারই একটা ম্যাটার করছে যে ওনার ওয়ার্ক, ওনার কাজকর্ম রিলেটেডও কোনো এই থাকতে পারে, যে কাজকর্ম এত বেশি ডিপলি ইনসেন্সভাবে ঢুকে গেছে যে উনি আর বেরোতে পারছেন না। কাজকর্মও এর থার্ড পার্টি হতে পারে, কিন্তু এই সম্পর্কেও একটা থার্ড পার্টি কার্ড দেখলাম। প্লিজ ইউনিভার্স বলো আমায় আমার ভিউয়ারদের কারেন্ট ফিলিংস কী হতে পারে। জাজমেন্ট, আমি একটা জিনিস বলতে চাইবো যে এই সম্পর্কে যে এন্ড হয়ে গেছে, ইয়েস এই সম্পর্কের কিন্তু এন্ড হয়ে গেছে। কেন কি এখানে আমি বলেছিলাম যে বটম অফ দ্য ডেথ কার্ড উঠেছিল, বটমে ডেথ কার্ড উঠেছিল, তখন আমি বলেছিলাম যে এই সম্পর্কটা হয়তো টোটালি অফ হয়ে গেছে,
শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমি বলছি যে যে জিনিসের শেষ আছে সেই জিনিসের কিন্তু শুরুও আছে। তো এইখানে আমি দেখতে পাচ্ছি এই পার্সেন্টটা কিন্তু আপনার কার্মিক ছিলেন। আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে কোনো নতুন কেউ আসছে, কোনো নতুন কোনো আপনাকে ইউনিভার্স সেকেন্ড চান্স দেবে, আপনার জীবনে কোনো নতুন কোনো পার্সন আসছেন। কিন্তু এই পার্সনের যদি আপনি কারেন্ট ফিলিং বলেন, ইনি কিন্তু বলতে খুব দুঃখ লাগবে কিন্তু আপনাকে কিন্তু পুরোপুরি লেট গো করছে, পুরোপুরি লেট গো করছে। মানে আপনি ধরুন আমি এখানে দেখতে পাচ্ছি কারো কারো টেলিপ্যাথি মেসেজ আপনি আপনার পার্টনারকে দেওয়ার চেষ্টা করেন রেইকির মাধ্যমে বা হিলিংয়ের মাধ্যমে। আপনি হয়তো হতে পারে আপনার পার্টনারকে টেলিপ্যাথি কানেকশান, এখানে কারোর কারোর তো থাকতে পারেই, টেলিপ্যাথি কানেকশান হতে পারে কারো কারো, যে টেলিপ্যাথিক্যালি কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটাকেও উনি কিন্তু ইগনোর করে নেয়। এখানে কোনো টেলিপ্যাথি কানেকশান আছে, এটা আমি বলে দিলাম যে কোনো টেলিপ্যাথি কানেকশান থাকতে পারে। কিন্তু আমি বলবো আপনার জীবনে কোনো নতুন কেউ আসছে যে কি আপনাকে ভালোবাসবে, আবার একটা ইউনিভার্স আপনাকে সেকেন্ড চান্স দিচ্ছে। এবার আমি একটুখানি আরেক ডিপলি জাজমেন্টটাকে ক্ল্যারিফাই করে নেব। ক্ল্যারিফাই জাজমেন্ট, ক্ল্যারিফাই জাজমেন্ট। দেখলেন এখানে দুটোই পেজ অফ সোর্স, পেজ অফ কাপস। দেখুন এখানে কিন্তু দুটোই কাপসের, দুটোই পেজের এনার্জি। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যারা আমার ভিডিও দেখছেন তাদের হয়তো বয়স অনেক কম, 18-19 বছর হতে পারে তাদের বয়স। তাই এখানে আমি অনেক লো এনার্জি বা অনেক ইনম্যাচিওর এনার্জিও দেখতে পাচ্ছি। আমি এখানে অনেক ইনম্যাচিওর এনার্জি দেখতে পাচ্ছি, যে হ্যাঁ এখানে অনেক ইনম্যাচিওর এনার্জি দেখতে পাচ্ছি। আপনার পার্টনারও ইনম্যাচিওর হতে পারে। এখানে অনেক ইনম্যাচিওর এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে ম্যাচিওর এনার্জি না কারোর এখানে, খুব যে ম্যাচিওর এনার্জি তা না। কিন্তু আমি বলতে পারবো যে আপনাদের একটা সম্পর্কে, একটা নতুন সম্পর্ক আপনাদের জীবনে শুরু হতে চলেছে। সেটা 3 মাস হতে পারে, 3 সপ্তাহ হতে পারে, 3 মাস 3 সপ্তাহ, 3 বছরের মধ্যে একটা নতুন কোনো রিলেশনশিপ শুরু হচ্ছে। হয়তো হতে পারে আপনাদেরকে কেউ সিক্রেটলি লাইক করে, বা আমার মনে হয় আপনার পার্টনার মানে আগের যে এক্স, ওকে এরকম কেন বলছি এক্স, এখন এখানে কার্ডও এক্সেরই এসেছে। আপনার যে এক্স সে আপনাকে হয়তো হতে পারে এখনও লুকিয়ে স্টক করে, কিন্তু অতটা যে করতো, যে রোজ করতো, আপনাকে রোজ দেখতো, রোজ আপনাকে কল করতো, রোজ আপনাকে মেসেজ করতো, আপনার যে খেয়াল রাখতো, সেটা কিন্তু আর আমি দেখতে পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে পেজ অফ সোর্সের এনার্জি, সেটা এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু তো হয়তো একটা নতুন জিনিস শুরু হবে, বা এনার সাথে এক্সের সাথেও নতুন সম্পর্ক শুরু হতে পারে। এই 2 রকমের সম্ভাবনায় আপনাকে দিয়ে রাখলাম। অথবা আপনার জীবনে কোনো অন্য মানুষ চলে আসবে, নতুন মানুষ চলে আসবে, বা এইখানে আপনার জীবনেই কোনো নতুন উনি আবার ফিরে আসবেন, বা কোনো অন্য মানুষের এন্ট্রি আপনার জীবনে হবে। তো এটাই আমি দেখতে পাচ্ছি এখন, এখানে আমি দেখতে পাচ্ছি। আর এই সম্পর্কে অভিও থার্ড পার্টি আছে, ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকতে পারে থার্ড পার্টিতে, বটমে এসেছে। আরও আমি কিছু কার্ড নিয়ে নেবো প্লিজ। ইউনিভার্স বলো আমায়, আমার ভিউয়ার্সদের তার মনের মানুষের, সে তার মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, আপনার সাথে ঘুরতে যাবে হতেও পারে। এখানে দেখুন আমরা 6 অফ সোর্সের অনেক মানে বার করি, কিন্তু আমি বলছি আপনাকে মানে, যে 6 অফ সোর্স যদি সম্পর্ক যদি থাকে আপনার কাছে সে, তাহলে কিন্তু বেরিয়ে যাওয়াকে বোঝায়। যদি সে বেরিয়ে গেছিল তাহলে আবার সেই মানুষটি যে চলে আসবে সেইটাকেই বোঝায়। আমি এটাই বলতে পারবো যে এইখানে আপনাকে নিয়ে কিছু নড়চড় হবে। হয়তো হতে পারে ইনি একটা নতুন শুরু করতে চলেছে। দেখুন আমার এই যে কথা, এটাকে সবার সাথে রেজোনেট করবেন না। এখানে এক হতে পারে আপনার জীবনে কোনো নতুন মানুষের এন্ট্রি হলো, হ্যাঁ এই কার্ডটা এক হতে পারে, একটা নতুন মানুষের এন্ট্রি হলো। আর এক হতে পারে যে তিনি বা রিটার্ন করলেন, আর
আমার এখানে রিটার্নের চান্সেস 40-50% আমি বলবো, যে 50% চান্স আছে যে আপনার পার্টনার আপনার কাছে ফিরে যাবে। 50% চান্স আছে আপনার পার্টনার আপনার কাছে ফিরে যেতেই পারে, ফিরে আসতেও পারে আপনার পার্টনার আপনার কাছে। আমি ওর স্ট্রেংথটাকে ক্ল্যারিফাই করবো। ক্ল্যারিফাই স্ট্রেংথ, ক্ল্যারিফাই স্ট্রেংথ, ক্ল্যারিফাই স্ট্রেংথ, কুইন অফ ওয়ান্স। আপনাদের সম্পর্ককে নিয়ে আমি বললাম না যে অনেক শত্রুতা আছে, অনেক শত্রুতা আছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে অনেক শত্রুতা আপনাকে নিয়ে আছে, অনেক শত্রুতা আছে। সেই শত্রুর থেকে আপনাকে বাঁচতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি আপনি শত্রু আর মিত্রের মধ্যে না ফারাক খুঁজে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন না যে কে শত্রু কে মিত্র। আপনার হয়তো ধরে সামনে তারা কিছু দেখাচ্ছে না, কিন্তু ব্যাকে কিন্তু অনেক কিছুই তারা করছে আপনার নামে। ব্যাকে অনেক কিছুই কিন্তু চলছে আপনার নামে, আপনাকে নিয়ে হয়তো কিছু বলছে না আপনার সামনে, কিন্তু ব্যাকে কিন্তু অনেক কিছু এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আপনার সম্পর্কে কিন্তু শত্রুতা আছে, আপনার পার্টনার শত্রুতা করছে না, পার্টনারের ফ্যামিলি শত্রুতা করছে, এটাই আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে ওনার মা চাইছে না আপনি ওনার সাথে কানেক্টেড থাকুন। ক্ল্যারিফাই এম্পারার, ক্ল্যারিফাই এম্পারার। উনি চাইছেন একটা নতুন শুরু করতে ফাইনালি। এখানে আমি একটা রিডিং দেখতে পাচ্ছি, যারা যারা আমার রিডিংটা দেখছেন একদম লাস্ট অবধি আমি এটাই দেখবো যে কী হবে, কিন্তু তার আগেই চলে এসেছে এখানে এম্পারার আর 10 অফ কাপস। আমি বুঝতে পারছি যে ইনি নিজের কর্মে ফোকাস করছেন, ইনি নিজের ফ্যামিলিতে ফোকাস করছেন, আর নিজের জীবনে যে জার্নি সেখানেই কিন্তু এগিয়ে চলেছেন ইনি। কিন্তু আমি একটা জিনিস দেখতেই পেলাম যে এখানে কিন্তু মানে খুব যে ভালো যে আপনাকে নিয়ে ফিলিং, মানে আপনাকে নিয়ে যে খুব ফিল করছে যে না কিছু এখানে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু একটা সমস্যা আছে, এখানে হয়তো বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা থার্ড পার্টি কিন্তু আছে। সেটা কিন্তু কোনো মেয়ে না, এটা কিন্তু ওনার মা বা পরিবার হতে পারে। আমি এখানে মায়ের এনার্জিটা বেশি দেখতে পাচ্ছি, যে মা হতে পারে যে থার্ড পার্টি হয়ে আছে, বলছে যে তুই এর সাথে মিশিস না বা এরকম কিছু একটা হতে পারে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন হচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশন হচ্ছে। আরো দুটো কার্ড নিয়ে নেবো। ক্ল্যারিফাই হারমিট, ক্ল্যারিফাই 10 of Pentacles। আমার মনে হচ্ছে যে যখন আমি বলি না যে যখন কোনো জিনিসের রিটার্ন আসে না, সে জিনিসটাকে আজ না হোক, কাল না হোক, পরশু না হোক, যে কোনো দিনে আস্তে আস্তে না নিজের রিমুভ করে দেওয়া উচিত। সেরকমই এই জিনিসটা দেখতে পাচ্ছি যে হয়তো হতে পারে আপনার পার্টনার, আমি যাদের রিডিং করছি তারা কার্মিক। টোটালি আমি এই এনার্জিটা খুব ভালো এনার্জি পেলাম না। আমি দেখতে পাচ্ছি আমি যাদের যাদের রিডিং করছি তারা কিন্তু টোটালি কার্মিক সিচুয়েশনে আছেন, টোটালি কার্মিক, পুরোটা কার্মিক রিলেশন, এটা টোটালটা কার্মিক, টোটালি কার্মিক। আর এইখানে আমি একটা জিনিস দেখতে পেলাম যে এখানে হতে পারে যে থার্ড পার্টি, আমি বারবার বলছি না যে এখানে পরিবারই কিন্তু থার্ড পার্টি। ক্ল্যারিফাই করলাম 3 of Swords আসলো, পরিবারই থার্ড পার্টি। হারমিট আছে আর 5 of Swords আছে। আমার মনে হয় এনাকে কিছু বোঝানো হয়েছে, এনাকে ম্যানিপুলেট করা হয়েছে, কিন্তু ম্যানিপুলেট করে বোঝানো হয়েছে যে এরকম এরকম আমার সাথে হয়েছিল, মানে এরকম 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 করতে পারে, বা আপনার নামে কিছু খারাপ কিছু বলা হয়েছে বা করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি আপনার নামে কিছু একটা খারাপ কিছু করা হয়েছে বা বলা হয়েছে। এখানে 5 of Swords, আমি এটাও দেখতে পাচ্ছি যে হারমিটকে ক্ল্যারিফাই করেছে 5 of Swords। সমস্যা আছে, সমস্যা আছে না, কিছু তো একটা সমস্যা আছে। হারমিটকে ক্ল্যারিফাই করলো 5 of Swords। আমি একটু ডিপলি এটাকে ক্ল্যারিফাই করবো। ক্ল্যারিফাই হারমিট, ক্ল্যারিফাই হারমিট, ক্ল্যারিফাই হারমিট।
আমার মনে হয় শুধু আমি এখানে পরিবারেরও দোষ ধরবো না, হয়তো হতেও পারে এনার জীবনেও কোনো মাল্টিপাল চয়েসেস ছিল। ইয়েস, এনার জীবনেও কিন্তু মাল্টিপাল চয়েস আছে, এনার জীবনেও মাল্টিপাল চয়েস আছে। ইনিও হয়তো হতে পারে যে আসল মানুষ তাকে প্রোভাইড না করে, যার কাছে হাতে অনেক কিছুই আছে তাকে সে প্রোভাইড করে, যার কিচ্ছু নেই তাকে কিচ্ছু দেবে না, অথচ যার কাছে আছে তাকে ভরিয়ে দিয়ে দেবে। এটা খুব অদ্ভুত এনার্জি। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার সাথে চিটিং হয়েছে, আর এখন উনি, আমার মনে হয় এখনও রিগ্রেট হয়নি, কিন্তু ফিউচারে অবশ্যই রিগ্রেট হবে। 5 অফ সোর্ড যেহেতু এসেছে এখানে, ফিউচারে অবশ্যই রিগ্রেট হবে, রিগ্রেট আসবেই তার। আমি এখানে আরেকটা এক্সট্রা মেসেজের কার্ড নিয়ে নেবো। প্লিজ ইউনিভার্স, লাভের জন্য এক্সট্রা একটু মেসেজ দিন, এক্সট্রা মেসেজ, এক্সট্রা মেসেজ। সেই থার্ড পার্টি, দেখছেন, সেই থার্ড পার্টি। সিক্স অফ ওয়ান্ডস, আমি এখানে দেখতে পাচ্ছি সিক্স অফ ওয়ান্ডস আমাকে এটা বলছে যে উনি নিজের কর্মে লাইফ প্রচণ্ড ব্যস্ত, উনি নিজের কর্ম লাইফে প্রচণ্ড ব্যস্ত। উনি ভাবছেন ওনার ক্রাম চক্রা হয়তো ওপেন হয়ে গেছে, উনি প্রচণ্ড, আমার মনে হয় আপনার পার্টনার প্রচণ্ড ওভার থিঙ্কার, আপনার পার্টনার প্রচণ্ডভাবে ওভার থিঙ্ক করে, আপনার পার্টনার প্রচণ্ডভাবে মানে ওভার থিঙ্ক করে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার প্রচণ্ডভাবে ওভার থিঙ্ক করে, আপনাকে নিয়ে ভাবা চিন্তা করে, আপনার চিন্তা হয় তার যে আমি কি করবো, কেন কি এনার জীবনে তো কোনো একটা মানুষ নেই এখানে, ওনার জীবনে ম্যাক্সিমাম হলেও 2 থেকে 3টে মানুষ আছে, বা এখানে মাল্টিপল চয়েস। এখানে কিন্তু সবাই, এখানে কিন্তু একজন দোষী না, এখানে অনেকই দোষী, একজন দুজন দোষী না এখানে। এই রিডিং আমি যেটা দেখলাম, এই রিডিংটা খুব ভালো না, খুব যে ভালো এনার্জি। আচ্ছা, আমি শেষ অবধি দেখবো এই মানুষটি কি সত্যিই আপনার কাছে ফিরে আসবে, ওনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে, ওনার সব কিছু করার পরে সত্যি কি আপনার কাছে উনি ফিরে আসছেন। লাভার্স, আমি বললাম না এখানে ডুয়ালিটি একটা থাকবে। ক্ল্যারিফাই, সেই থার্ড পার্টি, দেখুন আপনি এখানে 3 অফ কাপস আসলো, ওখানে তোমার 6 অফ পেন্টিকেলস আসলো, হলো এখানে 10 অফ কাপস তো ফ্যামিলি, আবার থার্ড পার্টি হলো, এইখানে আবার 2 অফ ওয়ান্স আসলো, কুইন অফ ওয়ান্স আসছে। থার্ড পার্টি কী বলবো, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আর থার্ড পার্টি। ক্ল্যারিফাই মুন, ক্ল্যারিফাই মুন। দেখুন আপনি, আপনার পার্টনার আর পাচ্ছে না, আপনার পার্টনার ভাবছে আমি কি করব জীবনে। আপনার পার্টনার না জীবনে সিদ্ধান্ত নিতে পারছে না যে আমি প্রথমে আমার ওয়ার্ক লাইফটাকে ব্যালেন্স করব, নাকি আমি এনাকে দেখবো, মানে আপনাকে দেখবো, নাকি ওয়ার্ক লাইফকে ব্যালেন্স করব, এটা আমি দেখতে পাচ্ছি। ক্ল্যারিফাই 4 অফ পেন্টিকেলস, আমি এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনারের অর্থনৈতিক জীবনটা ভালো না। ইয়েস, আপনার পার্টনারের অর্থনৈতিক জীবনে অনেক রকমের মানে বাধা আছে, হয়তো হতে পারে টাকা এসেও আসে না, অনেক বাধা আছে আপনার জীবনে না, আপনার পার্টনারের অর্থনৈতিক জীবনে হতে পারে যেখানে অনেক বাধা আছে। ইয়েস, আপনার পার্টনারের অর্থনৈতিক জীবনে অনেক বাধা আছে, আর এখানে শেষ অবধি লাভার্স আসলে হয়তো হতে পারে তিনি চলে আসলেন। ইয়েস, ফাইনালি আমি একবার ক্ল্যারিফাই করি। ক্ল্যারিফাই লাভার্স, ও বাবা, ক্ল্যারিফাই, এখানে আর কথা হবে না, মানে 2টো কার্ড আসলো, 2টো কার্ডই পজিটিভ। আমি এখানে দেখতে পাচ্ছি শেষ অবধি আপনাদের বিবাহ হবে। ইয়েস, এত নেগেটিভ কার্ড আসার পরে এই পুরো কারেন্ট ফিলিং ভিডিওতে একটা আপনি পজিটিভ কার্ড দেখতে পাবেন না, সবটা নেগেটিভ ছিল।
মানে বেশিরভাগই নেগেটিভ ছিল, সবটা না, বেশিরভাগ দেখবেন নেগেটিভ কার্ড। আর প্রথমেই বটম অফ দ্য ডেকে এসেছে ডেথ, কিন্তু এইবারে আসছে বটম অফ দ্য ডেকে 4 অফ ওয়ান্স। এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের সাথে ওনার বিবাহ হবে, আর এটা একটা ডিভাইন টাইমিংয়ে হবে। আপনি ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করুন, আপনি আপনার নিজের জীবনে ওয়ার্ককে ব্যালেন্স করুন। আপনার যে ডিভাইন টাইমিং, সেই ডিভাইন টাইমিংয়ে আপনার সব হবে। এখানে এখানে কুইন অফ পেন্টিকেলস, কিং অফ কাপস। এখানে আমি দেখতে পাচ্ছি ফিউচারে আপনি আর্ন করবেন, উনিও আর্ন করবেন, বুঝতে পেরেছেন তো? দুজনে মিলে এখানে আর্নিং করবেন। আর এখানে লাভার্স কার্ডকে আপনার ক্ল্যারিফাই করেছে হুইল অফ ফরচুন। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই লাভিং যে এই যে এনার্জি, আর এটা ইউনিভার্সাল এনার্জি হবে। ইউনিভার্স কিন্তু মিরাকেল করছেন, ইউনিভার্স কিন্তু মিরাকেল করছেন আপনাদের জীবনে। আপনারা যদি এই সিচুয়েশনে পড়ে থাকেন, ইউনিভার্স মিরাকেল করছেন। ইউনিভার্স কিন্তু কিছু না প্ল্যান করে রেখেছে আপনাদের জন্য, তার কিছু প্ল্যান আছে এখানে। আমি জানি না কার কি মানে কথা, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি ইউনিভার্সের একটা আলাদা প্ল্যান আছে আপনাকে নিয়ে কাজ করা, আর ওনাকে নিয়ে কিছু একটা প্ল্যান আছে। আর এখানে লাভার্স কার্ডের এনার্জি দেখতে পাচ্ছি আমি। হয়তো হতে পারে আপনার সাথে একদম সব সম্পর্ক ফিউচারে গিয়ে ঠিক হয়ে গেল, এখন কিন্তু হবে না। এখন কিন্তু আপনাকে নিজের ওয়ার্ক লাইফ, নিজের পার্সোনাল লাইফে কিন্তু ব্যালেন্স আনতে হবে। আপনার আর্নিংয়ে একটুখানি মন দিতে হবে। ইয়েস, আমি দেখতে পাচ্ছি আর্নিংয়ে কিন্তু আপনাকে মন দিতে হবে। এসব সোর্স এসেছে, এখানে কোনো মিরাকেল হবে, এখানে থার্ড পার্টি রিমুভ হচ্ছে। আর এবং কি ওনার মা বাবা আপনাকে মেনে নেবে, কি অদ্ভুত জিনিস। এতক্ষণ তো এটাই আমি দেখলাম যে এখানে ফ্যামিলি ইস্যু আছে, কিন্তু আমি এখানে শেষ অবধি সব জিনিসই আসলে ঠিক হয়ে যায়, সব জিনিসই সব সময়ের জন্য না। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে কিছু একটা নিউ বিগিনিং হচ্ছে আপনাদের জীবনে, কিছু একটা নতুন শুরু হবে ফিউচারে। আই থিঙ্ক 1 বছর আপনি আর ওয়েট করুন, জাস্ট আর 1 বছর, জাস্ট আর 1 বছর আপনি ওয়েট করুন। একটা বছর দিন, একটা বছর বা 2 বছর দিন, আপনি আপনার কাজে ফোকাস করুন। হয়তো আপনি কাজে ফোকাস করে আছেন, একটা বছর, জাস্ট একটা বছর, 1 ইয়ার আপনি দিন। ইউনিভার্সের অনেক প্ল্যান আছে 2026-এ আপনাকে নিয়ে, প্রচণ্ডভাবে প্ল্যান আছে 2026-এ আপনাকে নিয়ে। ইউনিভার্সের একটা বড় প্ল্যান আছে, আপনি সেটা বুঝতে পারবেন, আপনি সেটা বুঝতে পারবেন যে আপনার কিন্তু একটা প্ল্যান আছে। এখানে আমি দেখতে পাচ্ছি সেটাই। আর লাভার্স কার্ড যেহেতু এসে, আমি ভাবছিলাম এইবারে ডুয়েলিটি আসবে, কিন্তু না, কি পজিটিভ এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি। ফার্স্টে খুব নেগেটিভ এনার্জি আসছিল, কিন্তু বলে না যে চেঞ্জ হয়, এনার্জি সবসময় নেগেটিভ আসে না, এনার্জি চেঞ্জ হয়। এনার্জি খুব ভালো আসছে, কিন্তু এখনের সময় পার্টনার কিন্তু আপনার ব্যাপারে কিছু ভাবতে পারছে না, কাজ ছাড়া আর কর্ম ছাড়া এখন কিন্তু কিছু ভাবতে পারছে না। এখন শুধুমাত্র উনি আইসোলেটেড হয়ে আছেন, শুধুমাত্র ওয়ার্কে কাজ করছেন, ওয়ার্ক লাইফে কাজ করছেন, নিজের জীবনটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, আর নিজের জীবনের যে টার্গেট বা গোলগুলো অ্যাচিভ করেই যাচ্ছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি শেষ অবধি কিন্তু আপনার পার্টনার আপনার সাথে বিবাহ পর্যন্ত করতে পারে, কেন কি এখানে কিং কুইন এসেছে। হোক না যে একটা স্যুটের আলাদা, একটা পেন্টিকেলস, একটা কাপস, কিন্তু কিং কুইন তো এসেছে, এইটাই একটা বড় ব্যাপার। এটা আলাদা হলেও কিন্তু এক, হয়তো হতে পারে আপনাদের নেচার আলাদা, কিন্তু আপনারা কিন্তু এক হতে চলেছেন। ঠিক 2026-এ আপনি দেখবেন যে এখানে একটা কোনো 1 বছরের মধ্যে, আর এমন না যে 1 বছরের মধ্যে বিবাহ হয়ে যাবে, আপনাদের সম্পর্কের কিছু একটা শুরু হবে, আর তারপরে আপনাদের ফিউচারে বিবাহ তো হবেই। এটা এখনের সম্ভাবনা, এটা আমি যেটা বলছি সেটা সম্ভাবনা, হতেও পারে যে কিছু হলো। তো এই ছিল আমার রিডিং। তো আমি রিডিংটাকে প্রথম থেকে বুঝিয়ে দিই। সো প্রথমে এসেছিল এখানে 9 অফ সোর্ডস, হ্যাঁ 3 অফ পেন্টিকেলস অ্যান্ড 9 অফ সোর্ডস। তখন আমি বলেছিলাম এখানে হয়তো হতে পারে থার্ড পার্টি আছে বা কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে। তারপরে এখানে আসলো একটা ঝড়, এরপরেই আসলো একটা ব্রেক সিচুয়েশান, ব্রেক হলো কোনো জিনিস। ব্রেক হওয়ার পরে এখানে আমি আপনাকে বললাম যে উনি প্যাশনেট ফিল করছেন, কিন্তু এখানে আপনার পার্টনারের হার্ট চাকরা ব্লক থাকতে পারে। এইখানে আমি দেখতে পাচ্ছিলাম
যে আপনার পার্টনার প্যাশনেট, কিন্তু আপনাকে কোনো রকমের ফ্যামিলি ইস্যু হতে পারে বা ব্ল্যাক ম্যাজিক হতে পারে। তারপরে এখানে আসলো জাজমেন্ট। এখানে আসলো জাজমেন্ট আসার পরে এখানে এসেছিল পেজ অফ কাপস, পেজ অফ শোর্টস। এবার পেজ অফ কাপস আর পেজ অফ শোর্টস আসার পরে আমি ভেবেছিলাম যে হয়তো হতে পারে এক হলো আপনার পার্টনার ফিরে আসলো, আর এক হলো আপনার জীবনে কোনো নতুন মানুষের এন্ট্রি হলো। কিন্তু তারপরেই কিন্তু এখানে একটুখানি চেঞ্জেস দেখা যায়। সেটা হচ্ছে উনি ওনার ওয়ার্ক লাইফকে ব্যালেন্স করার জন্যই কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো। তার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছিল, তাকে ম্যানিপুলেট করা হয়েছিল, আর সেটা তার পরিবার করেছিলেন। সেটা পরিবারের দ্বারা হয়েছিল, হয়তো হতে পারে তার বাবার দ্বারাও হয়েছিল বা তার মায়ের দ্বারা হয়েছিল। আর এইখানে তারপরে বলা হয় যে উনি এনার্জি তো ইনভেস্ট করছেন কিন্তু ভুলভাল মানুষের পেছনে, আপনার এতে না, হয়তো হতে পারে কাজে নয় করলো কিন্তু তারপরে সব ভুলভাল জায়গায় এনার্জি ইনভেস্ট করে ফেলতেন বা নিজের অর্থ ব্যয় করে দিতেন। তারপরে এখানে আসলো আবার পরিবার, থার্ড পার্টি, আবার পরিবার এখানে বাধা দিতে শুরু করলো। তারপর আমি বললাম আপনাদেরকে যে হতে পারে ইনি আইসোলেট, ইনি শুধুমাত্র কাজ ছাড়া কিছু দেখতে পাচ্ছেন না, আইসোলেটেড হয়ে আছেন। ইনি নিজের ওয়ার্ক লাইফ আর নিজের স্পিরিচুয়াল লাইফ, নিজের আর আমার মনে হয় আপনার যে পার্টনার, তার স্লিপ সাইকেল একদম ভালো না, সে রাতে ঘুমোয় না ভালো করে। তারপরে এখানে আমি বললাম যে হয়তো হতেও পারে এখানে বেরিয়ে এসেছিলো যে আগামী 1 বছরের মধ্যে এই সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে, তার দিশা ছিল না, সে দিশা খুঁজে পাচ্ছিল না। তারপরে এখানে একটা নতুন চেঞ্জ আসে, এখানে আসে সে তার নিজের ওয়ার্ক লাইফে খুব লজিক্যাল হয়ে যাচ্ছে। আর তারপরেই আসে কিং অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, আর তারপরে এই 3টে পজিটিভ কার্ড চলে আসে। আর তারপরেই এসেছিলো একদম বটম অফ দ্য ডেকে ডেথ এসেছিলো, কিন্তু এখন আমরা যখন শাফেল করতে একদম শেষে এসেছে 4 অফ ওয়ান্ডস। মানে যে জিনিসটা শেষ হয়ে গেছিলো তার একটা নতুন শুরু, শেষ হয়ে আরেকটা নতুন শুরু। আমার মনে হচ্ছে এই মানুষের সাথে কিন্তু আপনার কিছু তো ইউনিভার্স লিখে রেখেছেন, মানে এমন না যে মানে ইনি যদি, সত্যি বলছি, ইনি যদি কখনো অন্য কাউকে, জানি না এটা খুব কষ্ট হবে আপনার শুনতে, যদি বিয়েও করে নেন, ধরুন উনি কোনো ম্যারেজ লাইফ আছেন, তবুও আপনার সাথে কন্ট্যাক্ট রাখবেন। আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট ওনার ভেঙে যাচ্ছে না, 1 দিন হোক, 2 বছর হোক, 3 বছর হোক, আপনার সাথে উনি কিন্তু কন্ট্যাক্ট রেখে দিচ্ছেন। এটাই অনেক বড় ব্যাপার, সে তার পরিবারকে সময় দিয়েও যে আপনাকে দিতে পারছে, এটাই আপনার জন্য অনেক ভাগ্যবান। আপনি অনেক ভাগ্যবান। অনেক লোকেরা তো দিতে পারে না নিজের মনের মানুষকে সময়, যারা এক্সট্রা ম্যারিটালে জড়িয়ে পড়েন। অনেক সময় ফ্যামিলি প্রেশার দিয়ে দেয় বা বউ প্রেশার দিয়ে দেয়, তার জন্য আমরা থাকতে পারি না, আমাদেরকে বেরিয়ে যেতে হয় সেই সম্পর্ক থেকে। কিন্তু এখানে আমি একটা ভালো জিনিস দেখতে পেলাম, যেটা আমার নিজেরও মনটা খারাপ হয়ে গেছিলো আজকে, যে এত খারাপ এনার্জি আসলো, পরিবার এরকম ম্যানিপুলেট করছে, কেউ তো থার্ড পার্টিরা ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে। কিন্তু এখানে শেষ অবধি কিন্তু এস অফ সোর্স আসলো, এখানে 4 অফ ওয়ান্ডস আসলো। আপনার পার্টনার ফিউচারে গিয়ে আপনার জন্য ফিলিং রাখবেন, ফিউচারে এখানে ভালো কিছু হতে চলেছে। আর এখানে আপনাকে নিয়ে এসে ভালো ফিলিং রাখছে, সে এটাই বলতে চাইছে যে এখন আমি তো আসতে পারছি না, কিন্তু ফিউচারে অবশ্যই আসবো, ফিউচারে অবশ্যই আমি ট্রাই করবো আসার। আপনার সাথে একটা নতুন কোনো ভালো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি এখানে বানাবে। আর এখানে একদম শেষে এসে গেছে 4 অফ ওয়ান্ডস। আর আপনাকে না সে তার পৃথিবীও মনে করে, এটা হতে পারে যে আপনাকে সে তার পৃথিবী, যখন ফিউচারে আসবে বলবেন যে তুমি আমার পৃথিবী, সব মানে পৃথিবী আপনাকে মনে করবে। তো এই ছিল আমার রিডিং, আমি আপনাকে পুরোপুরি বুঝিয়ে দিলাম কারেন্ট ফিলিংস। তো এই ছিল আমার রিডিং। যদি আপনার রিডিংটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করবেন। তো আমি আবার দেখবো আজকে বা কালকে আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণের জন্য টাটা।